বন্ধুরা, আপনার বাপ দাদা কিংবা আপনার মা খালা, নানা কিংবা আপনার নিকট আত্মীয় কার কোথায় কতটুকু জমি আছে আপনারা কিন্তু হয়তো জানেন না। তো জানবেন কীভাবে? যেহেতু আপনার কাছে কোনো দাগ নাম্বার নাই, খতিয়ান নম্বর নাই, দলিল নাই, কোনো কিছুই আপনার কাছে নাই, তো আপনি জানার কথাও না। তো বন্ধুরা, এই ভিডিওটা কন্টিনিউ করলে আপনি জানতে পারবেন আপনার বাপ দাদা বা মা খালা নানা কার কোথায় কতটুকু সম্পত্তি আছে, সবই দেখতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটি কিন্তু অবশ্যই আপনাদের কন্টিনিউ করতে হবে, তাহলেই কিন্তু অবশ্যই জানতে পারবেন আপনার বাপ দাদা নানা খালা যারই হোক, যার যে কোনো আত্মীয়র আপনার তাদের নিজস্ব মৌজায় কতটুকু জমি আছে এটা সুন্দরভাবে আপনারা কিন্তু দেখতে পারবেন। তাহলে চলুন মূল ভিডিও শুরু করি। তো মূল ভিডিও শুরু করার আগে সবার কাছে একটি রিকোয়েস্ট থাকবে, যারা আমার ভিডিও প্রথম দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। তাহলে আমার এমন এমন ইন্টারেস্টিং ভিডিও আপনারা আরও পাবেন। আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন। তাহলে বন্ধুরা, চলুন মূল ভিডিও শুরু করি। তো এই জন্য আপনাকে আপনার হাতের স্মার্টফোনের সাহায্য নিতে হবে। স্মার্টফোনের সাহায্যে আপনাকে প্রথমেই আপনাদের মোবাইলের ক্রোম ব্রাউজারে প্রবেশ করতে হবে। আমি আমার ক্রোম ব্রাউজার প্রবেশ করছি, আপনারা ঠিক একইভাবে একই প্রক্রিয়ায় এভাবেই কিন্তু আপনারা দেখতে পারবেন। তো ভিডিওটি কিন্তু অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করতে হবে। তাহলে প্রথমে আপনাদের ক্রোম ব্রাউজারে গিয়ে সার্চ করতে হবে ই পর্সা। এই যে ই পর্সা লেখা আছে, এখানে আপনাদের কিন্তু বন্ধুরা সার্চ করতে হবে। তো সার্চ করার পরে বন্ধুরা আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস হাজির হবে। আপনারা যে উপরে একটি লিঙ্ক আছে, এখানে একটি ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এমন একটি ইন্টারফেস আপনাদের সামনে হাজির হবে। এখানে লেখা থাকে স্মার্ট ভূমি রেকর্ড ম্যাপ সেবায় আপনাকে স্বাগতম। তো এখানে আপনারা প্রথমেই এই যে আপনাদের যে বিভাগ, সেই বিভাগটা আপনারা সিলেক্ট করবেন। আমি বিভাগ সিলেক্ট করে দিচ্ছি। এরপরে আপনাদের ডানি সাইডে এই যে জেলা সিলেক্ট করতে হবে, দেন আপনাদের উপজেলা সিলেক্ট করতে হবে। তো বন্ধুরা, এইভাবেই কিন্তু আপনারা একটার পর একটা সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করার পরে আপনারা কি দেখতে চাচ্ছেন, এই যে খতিয়ানের ধরনটা আপনাদের কি হবে, আপনারা বিআরএস দেখতে চান না সিএস দেখতে চান না আরএস দেখতে চান না এসএ দেখতে চান, আপনারা যেটাই দেখতে চান আপনারা দেখে নেবেন। আমি আরএস খতিয়ান দিয়েই সার্চ করতেছি। তো আরএস খতিয়ান দেওয়ার পরে আপনাদের এই যেখান থেকে ডানি সাইডে মৌজা আছে, মৌজা আপনার যার জমিটা দেখতে চান তার নিজস্ব মৌজা কিন্তু এখানে উল্লেখ করে দিতে হবে। তো আমি মৌজাটা উল্লেখ করে দিচ্ছি। এই যে মৌজা দেওয়ার সাথে সাথে আপনার মৌজাটা চলে এসেছে, এখানে একটা ক্লিক করতে হবে। তো বন্ধুরা, এই মৌজা ক্লিক করার পরে এই ডানি সাইডে আপনারা দেখতে পাচ্ছেন যে এই মৌজায় আপনার যে আত্মীয়র বা যার নামে আপনি জমিটা দেখতে চাচ্ছেন সেই জমির সম্পূর্ণ সব মালিকের নামই কিন্তু বন্ধুরা এখানে আসবে। তো এখান থেকে আপনার যারটা দেখতে চান আপনি খুঁজে বের করবেন। এইভাবে আপনি স্ক্রল করে একটার পরে একটা দেখতে পারবেন যে তার নামে কোনো জমি আদৌ আছে কিনা। তো আমি সার্চ করতেছি বন্ধুরা, আপনারাও কিন্তু ঠিক এইভাবেই সার্চ করে একটু ধৈর্য সহকারে দেখবেন, না হলে কিন্তু বন্ধুরা আপনারা পাবেন না। এই যে বন্ধুরা, আমি পেয়ে গেছি কাঙ্ক্ষিত সে ব্যক্তিটির যাকে আমি খুঁজতে চাচ্ছি। এই যে আব্দুর রহমান, এই যে আব্দুর রহমান, মালিক হচ্ছে আব্দুর রহমান আফসার আলী, আফসার আলী, পিতা আফসার আলী। হ্যাঁ, তো এখানে আমি একটা ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে আমাদের ডাবল ক্লিক একটা করতে হবে। ডাবল ক্লিক করার পরে বন্ধুরা দেখবেন জাদুর মতো এখানে আপনার খতিয়ান নম্বর প্লাস দাগ নম্বরটা চলে আসবে। তো এখন আপনি কিন্তু খতিয়ান এবং দাগ নম্বরটি সংগ্রহ করতে পারলেন। দেন আপনার যে কাজটি হবে, এই যে এখানে আপনার বিস্তারিত একটি বাটন, বিস্তারিত একটি লেখা আছে, এখানে একটি ক্লিক করতে হবে। এখানে আপনি বিস্তারিত এখন দেখতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন যে খতিয়ান নম্বর 126 এবং দাগ নম্বর 993, এটা অবশ্যই আপনারা কাগজে লিখে রাখবেন।
কারণ পরবর্তীতে এটি কাজে লাগতে পারে। এখন মালিকদের নাম এবং দখলদারদের নাম এখানে বন্ধুরা দেওয়া আছে। এই যে দখলদার আব্দুর রহমান, আফসার আলী, খদিজা খাতুন, রমজান আলী স্বয়ং তারা নিজেরাই। তো বন্ধুরা এখানে দেখবেন যে আপনাদের যারা আত্মীয় আপনারা তাদের নামটা আপনার যারটা খুঁজতে চাচ্ছেন তার নামটা আছে কিনা, যদি থেকে থাকে মনে করবেন ওই জমিতে তার ভাগ আছে বা তার অংশ আছে। তো এইভাবেই কিন্তু বন্ধুরা আপনারা আপনার নিজের আত্মীয় স্বজনের জমি কোথায় কি আছে আপনারা দেখতে পারবেন। বন্ধুরা এখন যদি আপনি অনলাইন খতিয়ানের জন্য আবেদন করতে চান তাহলে এই যে খতিয়ান আবেদন এখানে একটি ক্লিক করতে হবে। এখন আপনি যেই মৌজার এই খতিয়ানটি খুঁজতে যাচ্ছেন সেই মৌজার সমস্ত কিছু এখানে ডিটেলস দেখাবে। এখন আপনাকে যে কাজটি করতে হবে এখানে আপনার জাতীয় পরিচয়পত্র নম্বরটি দিয়ে নিতে হবে। আমি জাতীয় পরিচয়পত্র নম্বরটি দিয়ে নিচ্ছি। এরপর আপনার জন্ম তারিখ আপনার সঠিকভাবে দিয়ে নিতে হবে। আমি জন্ম তারিখটি দিয়ে নিচ্ছি। ওকে, জন্ম তারিখ ঠিক থাকলে সেট বাটনে একটা ক্লিক করলে আপনার জন্ম তারিখটি এখানে সেট হয়ে যাবে। এখন আপনার এনআইডি কার্ড অনুযায়ী আপনার নামটি এখানে সঠিকভাবে লিখতে হবে। তো বন্ধুরা আমার নামটি আমি সঠিকভাবে লিখে দিচ্ছি। আচ্ছা, নাম লেখার পরে এখানে আপনার ভ্যালিড একটি মোবাইল নাম্বার দিতে হবে। আমি মোবাইল নাম্বারটি দিয়ে নিচ্ছি। আচ্ছা, সব কিছু দেওয়ার পরে এখানে একটি ক্যাপচা কোড আসবে যেটার যোগফল আপনাকে পূরণ করতে হবে। আমি যোগফলটি করে দিচ্ছি, দিয়ে যাচাই করুন এই বাটনে একটি অবশ্যই ক্লিক করতে হবে। এই যে এখানে দেখাবে সঠিক হয়েছে। এখন সঠিক হয়েছে এই বাটনে এখন একটি ওকে বাটনে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখানে আপনাদের ইমেল থাকলে দিবেন, না থাকলে কোনো অপশনাল, এটা দরকার নাই। ঠিকানাটা কিন্তু অবশ্যই আপনাকে দিতে হবে। আপনার যেই ঠিকানা আমরা বাড়ি সেই ঠিকানা আইডি কার্ড অনুযায়ী কিন্তু অবশ্যই দিতে হবে। জেলাটা দিয়ে নিতে হবে সুন্দর করে। সব কিছু দেওয়ার পরে এখানে আপনার অনলাইন যে ফি আছে, আপনি যদি অনলাইন কপিটা নিতে চান তাহলে তার জন্য আপনাকে 100 টাকা পরিশোধ করতে হবে। এটি আপনি সার্টিফাইড কপিও নিতে পারেন। আমি অনলাইন কপির জন্য আবেদন করব, এই জন্য আপনাকে এই যে বিকাশ, নগদ, রকেট উপায় যে কোনো একটি মাধ্যম অবলম্বন করতে হবে। আমি বিকাশের মাধ্যমে আমার টাকাটা পরিশোধ করতে চাই। এখন নিচে একটি যোগফল আছে, যোগফলটি আপনার করে দিতে হবে। যোগফলটা বসানোর পরে পরবর্তী ধাপে ফি দেওয়ার পরবর্তী ধাপে আপনাকে নিয়ে যাবে। এখানে একটা ক্লিক করতে হবে। ক্লিক করার পরে বন্ধুরা এখানে আপনাদের বিকাশ নাম্বার এবং পিন নাম্বার দিয়ে আপনারা সাবমিট করে দিলে আপনারা কিন্তু আপনাদের অনলাইন কপিটি পেয়ে যাবেন, অনলাইন খতিয়ান কপিটি পেয়ে যাবেন। আর এইভাবেই দেখতে পারবেন আপনার আত্মীয় স্বজন বা দাদা বা মামা খালা যে কোনো আত্মীয়ের কোথায় কতটুকু কোন মৌজায় জমি আছে সব কিছু আপনি দেখতে পারবেন। তো বন্ধুরা এইভাবেই কিন্তু আপনারা খুব সহজেই ঘরে বসে মোবাইলের মাধ্যমে কার কোথায় কতটুকু জমি আছে দেখতে পারবেন। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই অবশ্যই ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো দিয়ে একটি কমেন্ট করতে বন্ধুরা ভুলবেন না। তো আমি ছিলাম আপনাদের মাঝে আপনাদের প্রিয় বন্ধু মনির, আর আপনারা দেখছিলেন আপনাদেরই প্রিয় চ্যানেল টাইম টেক মনির। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।